নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাবাবের রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণ হয়ে যায় বানানো একদম সহজ, হয়ে যায় ঝটপট। ঘরে যদি এভাবে চিকেন কাবাব বানিয়ে নেওয়া যায় তবে দোকান থেকে কিনে নেওয়ার প্রয়োজন হবে না। ভিডিওটি না টেনে পুরো রেসিপিটা দেখলে আপনারা খুব সহজে চিকেন কাবাব বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আসুন কাবাবগুলি বানিয়ে নিই। বন্ধুরা, চিকেন কাবাবের জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি। এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলি পিস পিস করে কেটে নিয়েছি। এখন একটু স্মুথ পেস্ট করে নিব। চিকেনের টুকরোগুলি স্মুথ ভাবে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব সামান্য লবণ। লবণটা দিয়ে দিয়েছি, পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। লবণ দিলে পেঁয়াজ থেকে জল উঠবে, জলটা উঠলে জলটা ফেলে দিব। কাবাবগুলি বার্নিং এর সময় যদি জল থাকে তবে বার্নিংটা ভালো হবে না, তার জন্য লবণটা দেওয়া। এখন এক সাইডে রেখে দিব। চিকেনের পেস্টটা বাইন্ডিং করার জন্য এখানে বেসন নিয়েছি। বেসনগুলি হালকাভাবে রোস্ট করে নিব। দিয়ে দিব 4 চামচ বেসন। হালকা আছে বেসনগুলি ভেজে নিব, একদম ঝরঝরা করে নিব যতক্ষণ পর্যন্ত ভালো একটি স্মেল বের না হয়। বেসনগুলো থেকে খুব ভালো একটি স্মেল বেরিয়েছে। এখন নামিয়ে নিব। যে চিকেনগুলি পেস্ট করে রেখেছিলাম তা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব। চিকেনের পেস্টটা পেঁচারার সাহায্যে ছড়িয়ে দিব। তখন বন্ধুরা কত স্মুথ পেস্ট হয়েছে। যে পেঁয়াজ কুচিতে লবণ মেখে রেখেছিলাম তা থেকে জল উঠেছে। এখন জলটা হাত দিয়ে চেপে বের করে দিব। দিয়ে দিব। পেঁয়াজের জলটা থাকলে কাবাবে বান্ডিংটা ভালো হতো না এবং একদম চেটচেটে হয়ে যেত। তখন কাবাবগুলি ভাজার সময় ভেঙে যেত। এই কারণে কাজটা করে নিলে আর চেটচেটে ভাব হবে না। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ কাঁচামরিচের পেস্ট, দিয়ে দেবো লেবুর রস। এখানে 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, দিয়ে দিব। দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা ঝালের জন্য দিয়েছি, রঙের জন্য। দিয়ে দেবো ধনেপাতা কুচি, আপনারা পুদিনা পাতা দিতে পারেন। দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য বিট লবণ। যে বেসনটা রোস্ট করে রেখেছিলাম তা দিয়ে দিব। সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নিব। এখানে পেস্টের সাথে সবকিছু ভালোভাবে চটকে মেখে নিয়েছি। মাখাটা হয়ে গিয়েছে। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে নিব। হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু হাতে একটু ঘি লাগিয়ে নিব। আপনারা তেলও লাগাতে পারেন। অল্প অল্প চিকেনের পেস্টটা নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে দিব। তারপর এভাবে দিয়ে চাপটা করে দিব। আমরা টিকা যেভাবে দিই সেভাবে দিব। এভাবে ধারগুলি ভালোভাবে লাগিয়ে দিব, নয়তো ভাজার সময় ছেড়ে ছেড়ে আসতে পারে, ফেটে যেতে পারে। হয়ে গেছে। এইভাবে আরো একটু করে দেখাচ্ছি আপনাদের। এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিব, তারপর এইভাবে গোল করে নিব। তারপর 2 হাতের তালু দিয়ে চ্যাপটা করে দিব এবং এর ধারগুলি এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিব। আরো একটু হয়ে গেছে। এইভাবে সবগুলি কাবাবের শেপ দিয়ে নিব। এখানে পেস্টটা দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম তা দিয়ে সবগুলি কাবাবের শেপ দিয়ে নিয়েছি। এখন ভেজে নিব। আবারও চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব তেল। এখানে 3 চামচের মতো তেল দিয়েছি। দিয়ে দিব 1 চামচ ঘি। আপনারা পুরোটা ঘি দিয়েও ভাজতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন কাবাবগুলি দিয়ে দিব। খুব বেশি দিব না, 2-3টা করে ভাজবো। এক পিসটা কিছুটা ভাজা হলে তারপর উল্টে দিব। এক পিসটা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। সাথে উল্টাতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভাজতে থাকবো। এই কাবাবগুলি 2 পিসটা কিছুটা ভাজা হয়ে গেছে। এখন দিকে দিয়ে দিব, বাকি আরো 3টা দিয়ে দিব। এই কাবাবগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক। এই কাবাবগুলো 1 পিসটা ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। আর ওই পাশে যে 3টা কাবাব রেখেছি ওইগুলি উল্টে দিব। এই কাবাবগুলি মোট 7 থেকে 8 মিনিট উল্টে পাল্টে ভেজে নিব। এগুলি ভাজা হলে উঠিয়ে নিব। এগুলি এবার এই পাশে নিয়ে দিব, তারপরে বাকিগুলি এখানে দিয়ে দিব। এইভাবে কাবাবগুলি ভেজে নিব। এই কাবাবগুলি ভাজা হয়ে গেছে। এই যে উপর দিকটা শক্ত হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখন এই কাবাবগুলি এদিকে দিয়ে দিব। আবারও 3টা দিয়ে দিব। একইভাবে সবগুলি কাবাব ভেজে নিব। সবগুলি চিকেন কাবাব ভেজে নিয়েছি। বন্ধুরা, বানিয়ে নিলাম অসাধারণ স্বাদের চিকেন কাবাব। বিকেলের নাস্তা বা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারবেন। ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানে বা পার্টিতে
কাবাব তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা, কাবাবগুলো কত সুন্দর হয়েছে, কালারগুলি কত সুন্দর এসেছে। একটা চিকেন কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন। ফিরে আসছি নতুন করে রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।